প্রত্যেক সাহাবীরা আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকে রইলেন। আমার নবীর এত সুন্দর চেহারা মোবারক ছিল গো, যেই চেহারার দিকে একবার তাকালে আর চোখ ফিরানো সম্ভব হতো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম কথা বলে না, আমার নবীও কথা বলে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, আমি নবী তো অসুস্থ হয়ে গেলাম। আমার মন বলে রে, আর বেশি দিন আমি এই পৃথিবীর জমিনে থাকব না। অচিরে আমাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তো সাহাবীরা, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে রে তোমাদেরকে একটা ঘোষণা জানাইয়া দেই, তোমাদেরকে একটা কথা বলে দেই। আমি নবীর গায়ে যে আমার জুব্বা রয়েছে রে, এই জুব্বা কানা আমার একজন আশিক, আমার একজন প্রেমিক উম্মতকে আমার গায়ের জুব্বা মোবারক কানা আমি রাসূল হাদিয়া দিয়ে দিব, দান করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জবান মুবারক থেকে এই কথাটা যখন শুনলেন, প্রত্যেক সাহাবায়ের মনে একটা কল্পনা জাগতে আরম্ভ করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন। আবু বকর সিদ্দিক তিনি মনে মনে কল্পনা করে, হয়তো নবীজি ওনার গায়ের জুব্বা মুবারক কানা আমি আবু বকরকে দান করে দিব। কেন না, আল্লাহর প্রিয় নবীর জন্য আমি আমার জীবন যৌবন ধন সম্পদ সব কিছুই বিসর্জন করে দিয়েছি। আল্লাহর প্রিয় হাবিব যখন হেরা গুহায় আশ্রয় নিলেন, ওই হেরা গুহাতে নবী আমাকে সঙ্গে নিলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার সাথে আমাকে বানাইলেন। সেই নবীজির সঙ্গে ছোট কাল থেকে আমার বন্ধুত্ব ছিল। সেই রাসূল মনে হয় ওনার গায়ের জুব্বা মুবারক কানা আমি আবু বকরকে দান করে দিব। হযরত ওমর আল ফারুক মনে মনে কল্পনা করে, আল্লাহর নবীজির গা মুবারকের জিহ্বা মুবারক কানা মনে হয় আমাকে দান করে দিব। কেন না, কেন না, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি নবীর পরে যদি আর কোন নবী আসতো তাহলে হযরত ওমর আল ফারুক নবী হইতো। এমনকি আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রকাশ্যে নবীজি নামাজ আদায় করেছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিয়েছেন, হয়তো রাসূল আমাকে এই জুব্বা মুবারক কানা দান করে দিবেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম মনে মনে এইভাবে কল্পনা করতে লাগলেন, মনে হয় নবীজি আমাকে জুব্বা মুবারক কানা দান করে দিবেন। কিন্তু না না, দেখা যায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, শুনো শুনো, আমার এই জুব্বা মুবারক কানা এমন একজন আশেক উম্মত পাইবে, যে আশেক উম্মত ইয়ামেন শহরে, ইয়ামেন দেশের করুণ শহরে বসবাস করে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেই উম্মত করুণ শহরে বসবাস করে সে নামটা কি, তার নামটা কি? আল্লাহর নবী বলে, তার নাম হলো ওয়াইস। ওরে ওমর, ওরে আলী, শোনো শোনো, তোমরা দুজনের কাছে আমার এই জুব্বা মুবারক কানা আমানত হিসেবে রেখে দিলাম। আমি নবী যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূলের যেদিন ওফাত হয়ে যাবে, আমার যেদিন পর্দা হয়ে যাবে রে,
আমার ওফাতের পরে, ওরে উমর, ওরে আলী, তোমরা দুজন মিলিয়া ইয়ামেন শহরে চলে যাইবা। ইয়ামেন শহরের ওই করুন নামক দেশের করুন নামক গ্রামে গিয়ে, করুন নামক এলাকায় গিয়ে আমার পাগলা ওয়াইস আল করনীকে আমার জুব্বা মুবারকানা হাদিয়া হিসেবে দিয়ে দিবা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মত, আপনার আশেক পাগলা ওয়াইস আল করনীকে আমরা কেমন করে চিনব? নবী গো, ওই দেশে ওয়াইস নামে অনেক লোক থাকতে পারে, আমরা তাকে কেমন করে চিনব? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিল, ওরে উমর, শুনো শুনো, তোমরা যখন ইয়ামেনে চলে যাইবা, ওই করুন এলাকায় যাওয়ার পরে ওয়াইস নামক কোন লোককে যদি দেখতে পাও, ওয়াইস নামক কোন লোকের সন্ধান যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা তার মধ্যে দুইটা আলামত দেখতে পাইবা। একটা আলামত হলো রে, তার ডান হাতের মধ্যে সাদা একটা রেখা থাকবে। আল্লাহু আকবার বলেন। ওরে উমর, এবং তার বুকটা খুলে দেখবা, তার বুকের মধ্যে সাদা সাদা রুম থাকবে, সাদা সাদা পশম থাকবে, তার মাথার চুলগুলা কোকড়ানো থাকবে। ওরে উমর, ওই রকম কোন লোককে যদি দেখতে পাও, তাহলে মনে করবা সে আমার পাগল উম্মত ওয়াইস আল করনী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানতে চাই সে ওয়াইস আল করনী আপনার এত আশেক হয়ে গেল, আপনার এত প্রেমিক হয়ে গেল, এমন কি আমল করেছে, এমন কি কাজ করেছে নবী গো, যেই কাজের কারণে আপনি তাকে ওনার গায়ে, আপনার গায়ের জুব্বা মোবারক দান কইরা দিলেন? আমরা জানতে চাই তার মধ্যে এমন কি আমল রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে উমর, ওরে আলী, শোনো শোনো, আমার ওয়াইস আল করনী আমি নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে রে, আমি রাসূলের হায়াতে জিন্দেগিতে তাকার পরেও সে আমি রাসূলকে দেখতে আসতে পারে নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক কেমন করে হইল? আপনার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকার পরেও সে আপনাকে দেখতে আসতে পারলো না, সে আবার কেমন করে প্রেমিক হয়? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, উমর রে, আলী, শোনো শোনো, আল্লাহ জানায়া দিল আমার প্রেমিক ওয়াইস আল করনী আমি নবীকে দেখার জন্য সে মদিনাতুল মুনাওয়ারায় আসতে চাই, কিন্তু কেন আসতে পারে না? তার বাড়ির মধ্যে তার একটা মা রয়েছে, বৃদ্ধা মা রয়েছে, যে মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওয়াইস আল করনী একদিন তার মাকে ডাক দিয়া বলে, মা গো, আল্লাহর নবীকে দেখতে আমার মন চায়, মা গো, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া আমার প্রিয় নবীকে একটাবার দেখে আসতে পারতাম। ওই সময় তার গর্ভধারিণী মা ডাক দিয়া বলে, রে ওয়াইস, আমি মা চলতে পারি না, হাঁটতে পারি না, বাবারে তুই যদি এই জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে আমি মাকে রেখে চলে যাস, আমি মায়ের খেদমত কে করবে, আমার সেবা কে করবে, আমার যত্ন কে করবে? আমি মায়ের সেবা যত্ন করার মতো আর কোন লোক থাকবে না। তুই মদিনাতুল মুনাওয়ারায় গেলে এদিক দিয়ে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওরে পাগল ওয়াইস করনী, না না যাস না, আমি মায়ের কাছেই থেকে যা। ওয়াইস আল করনী সে মায়ের তো খেদমত করতো, মাতে তো মহব্বত করতো। আমি নবীর হায়াত জিন্দেগিতে থাকার পরেও সে মায়ের সেবা যত্নের কারণে আমি রাসূলকে দেখে আসতে পারে নাই, আমি রাসূলকে দেখতে আসতে পারে নাই। আল্লাহ জানায় দিল তার মা ওই সময় আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া সন্তানের জন্য একটা দোয়া করেছে।
আল্লাহ গো, আমার সন্তান হায়াতে জিন্দেগিতে নবী থাকার পরেও নবীকে দেখতে যেতে পারলো না, একমাত্র আমার জন্য, আমি মায়ের জন্য। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটাই আরজি, আপনি আমার সন্তানকে বিশ্ববিখ্যাত মস্ত বড় ওলি বানায়া দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মা যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ জানায় দিল, ওরে উমর, ওরে আলী শুনো, আল্লাহ বলে নবী গো, তার মা আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আপনার এত মহব্বত দেখে, আপনার এত ভালোবাসা দেখে, মায়ের প্রতি এত সম্মান জানানো দেখে ওয়াইসাল কারণীকে আমি আল্লাহ মস্ত বড় ওলি বানাইয়া দিলাম, বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া ঘোষণা করে দিলাম। সে যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হবে গো নবী, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করব না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার ওয়াইসাল কারণী পাগলার এই ঘটনা শোনার পরে আল্লাহর প্রিয় হাবিব হুজরা শরীফে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যার যার বাড়ির মধ্যে চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহর প্রিয় নবী যখন কিছুদিন যাওয়ার পরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীর যখন ওয়াফাত শরীফ হয়ে গেল, ওমর আল ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আমানত কানা জুব্বা মোবারক নিয়া ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। ইয়ামেন দেশে চলে গেল। এবার করুণ এলাকায় যাইয়া জঙ্গলের দিক দিয়া তার আরতে আরম্ভ করে দিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর, হযরত আলী তাকাইয়া দেখে কিছু রাখালেরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কি যেন একজন আরেকজনকে বলেন। ওমর আল ফারুক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ওই রাখালগুলির কাছে যাইয়া রাখালগুলির ডাক দিয়া বলে, রে রাখালেরা, এই এলাকায় ওয়াইস নামক কোন লোক আছেনি? ওয়াইস নামক কোন পাগলা আছেনি? রাখালগুলি ডাক দিয়া বলে, আপনারা কে কোথায় থেকে এসেছেন? ওয়াইস নামে কোন লোককে আমরা চিনি না। হযরত ওমর বলে, আমরা মদিনার মানুষ, নবীর সাহাবী, আমি হযরতে ওমর, আমার সঙ্গে রয়েছে হযরতে আলী। রাখালগুলি ডাক দিয়া বলে, আলী, ও ওমর, ওয়াইস নামক কোন লোককে আমরা জানি না, ওয়াইস নামক কোন পাগলাকে আমরা চিনি না। তবে রে ওই জঙ্গলের ভিতরে আওলা জাওলা মাথার চুলগুলো কোকড়ানো চুল একটা লোক পাহাড়ের নিচে সাজদায় পড়ে এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে রে, তার কান্নাকাটি দেখে আমাদের যে উট দুম্বাগুলি রয়েছে, আমাদের উট দুম্বাগুলি তার দিকে তাকাইয়া আমাদের উটগুলিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমাদের উটগুলিও ঘাসের মধ্যে মুখ লাগায় না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রাখালগুলি ডাক দিয়া বলে, রে উমর, ও আলী, সে কেমন মানুষ রে? ওই মানুষটার চতুর্দিক দিয়া আমাদের ওট দম্বাগুলি দাঁড়ায়া থাকে রে, মুখের মধ্যে ঘাস লাগায় না। হযরত আলী ডাক দিয়া বলে, উমর, আমার মন বলে রে সে ওই হবে পাগলা ওয়াইস করেনি, চলো রে জঙ্গলের ভিতরে যাই। এবার হযরত ওমর আল ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে যাইয়া দেখে আল্লাহর ওলি পাগল ওয়াইসাল কারণী আমার আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। হযরত ওমর সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন। হযরত ওমর আল ফারুক বলে, আপনার নাম কি? ওয়াইসাল কারণী। তিনি বলে, হ্যাঁ আমার নাম ওয়াইসাল কারণী। ওনাদের দিকে তাকাইয়া ওয়াইসাল কারণী ডাক দিয়া বলে, আপনাদের নাম আমার কাছে বলতে হবে না, আমি আপনাদের পরিচয় জানি, কেন না আপনাদের গায়ের মধ্যে মদিনার কামলেওয়ালা নবীর গ্রান পাইতেছি। হযরত ওমর বলে, আরে পাগল ওয়াইসাল কারণী, তোমার ডান হাতটা আমাদেরকে একটু দেখাও।
দাও, কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমাদেরকে পাঠাইলেন। ওয়াইসুল কারনী বলে, আল্লাহর নবী আপনাদেরকে যে ওয়াইসের কাছে পাঠিয়েছেন সেই ওয়াইস কারনী আমি না, অন্য ওয়াইস কারনী হবে। কিন্তু ওমর বলে, না না, আমরা আপনার ডান হাতটা দেখতে চাই। এবার যখন ওয়াইসুল কারনী তার ডান হাতটা দেখাইয়া দিল, ডান হাতটা দেখানোর সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী যেইভাবে মদিনাতুল মুনাওয়ারা থেকে পাগল ওয়াইসুল কারনীর বর্ণনা দিয়েছিলেন, নবীর কথা মতো 100% হুবহুব নবীর কথা মতো ওই পাগল ওয়াইসুল কারনীর কথাটা, ঘটনাটা একেবারে মিলে গিয়েছে। আল্লাহর নবী বলেছিলেন তার হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে। এবার ওয়াইসুল কারনীকে বলে, রে ওয়াইসুল কারনী, তোমার বুকটা যদি একটু দেখাইতা তাহলে আমরা খুশি হইতাম। এবার ওনার বুকটা দেখাইলেন, দেখা যায় নবীর কথা মতো বুকের মধ্যে সাদা দাগ দেখা যায়। আল্লাহর নবী বলেছিলেন তার চুলগুলি থাকবে কুকরানো, তার চুলগুলি রয়েছে কুকরানো। এবার ওয়াইসুল কারনী ডাক দিয়া বলে, এবার ওমর আল ফারুক হযরত আলী ডাক দিয়া বলে, রে ওয়াইসুল কারনী, তোমার জীবনে এমন কি আমল করেছো, নবীকে এমন কি মহব্বত করেছো, যে মহব্বতের কারণে আল্লাহর নবী তোমাকে নবীজির গা মুবারকের জুব্বা মুবারক কানা হাদিয়া দিয়েছেন। আমরা জানতে চাই আপনার জীবনে এমন কি ঘটনা ঘটেছে, নবীর হায়াতে জিন্দেগিতে তাকার পরেও নবীকে দেখতে গেলায় না, কেন রে নবীকে দেখতে গেলায় না? হযরত ওয়াইসুল কারনী ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, ও আলী, আমি জানতে চাই তোমরা নবীকে দেখেছো, নবীকে দেখার পরেও দেখো রে তোমাদের মুখের মধ্যে দাঁত রয়েছে, তোমরা বলো নবীকে মহব্বত করো, নবীকে মহব্বত করার পরেও তোমাদের দুজনের মুখে দাঁত রয়েছে, কিন্তু তাকাইয়া দেখো রে আমার মুখে একটাও দাঁত নাই। ওমর ডাক দিয়ে বলে, ওয়াইসুল কারনী, দাঁত ভাঙার সঙ্গে নবীর কেমন কি মহব্বত রয়েছে? ওয়াইসুল কারনী বলে, ওমর, আলী রে, উহুদের ময়দানে আল্লাহর নবী যেদিন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কাফের বেঈমানের আঘাতে নবীজির দান্দান মোবারক যেদিন শহীদ হয়েছিল, ওই দিন আমি শুনতে পাই কে যেন রে আমার কানে কানে এসে পিস পিস করে বলি, পাগলা রে, পরে ওয়াইসুল কারনী যেই নবীকে মহব্বত করে করে এই জঙ্গলের ভিতরে বসে পড়ে নবীর উপর শত শত হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ো রে, উহুদের ময়দানে ওই নবীজির একটা দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। যখন আমি নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে এই কথা শুনতে পেলাম, আমার কাছ থেকে একটা পাথর হাতে নিয়ে আমার একটা দাঁত আমি ভেঙে ফেলেছি। আবার মনে মনে চিন্তা করলাম নবীর কোন দাঁত মোবারক ভেঙেছে এটা তো আমি জানি না। এইভাবে একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে রে নবীর মহব্বতে আমি পাগল ওয়াইসুল কারনী 32টা দাঁত ভেঙে ফেলেছি। ওরে ওমর, ওরে আলী, তোমরা নবীকে দেখেছো? বলো রে আমার নবীজির যে ভ্রু মোবারক রয়েছে এই ভ্রু মোবারক কেমন ছিল? এবার হযরত ওমর, এবার আলী তিনারা বলতে পারে না। পাগল ওয়াইসুল কারনী বলে, রে তোমরা বলতে পারো না, বলতে পারো না, আমার নবীজির যে ভ্রু মোবারক ছিল একেবারে লাগানো অবস্থায় ছিল। দেখেন ওয়াইসুল কারনী কিন্তু নবীকে সরাসরি দেখে নাই, কিন্তু নবীর বর্ণনাও দিতেছেন, আর আল্লাহর নবীও ওনাকে সরাসরি দেখেন নাই। না দেখার পরেও নবীজিও ওয়াইসুল কারনীর বর্ণনা হুবহুব ভাবে যেইভাবে দিয়েছেন একইভাবে সবকিছু মিলে গিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওয়াইসাল করনি, তুমি বলেছ নবীর হায়াতে জিন্দেগিতে তাকার পরেও নবীকে কোনোদিন দেখতে যাও নাই, নবীকে সরাসরি দেখো নাই, কিন্তু রে নবীর এই বর্ণনা তুমি কেমন করে দিলা? ওয়াইসাল করনি বলে, রে উমর, যেদিন আমি আমার 32টা দান মোবারক আমি নিজ হাতে ভেঙে ফেলে দিয়েছি, আমার টুটগুলি পুড়ে গিয়েছিল, রক্ত বের হয়ে আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাই, পরক্ষণে দেখি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলের মধ্যে আমার বাঙ্গা করে নবীজি হাজির হইয়া যায়। আরে উমর, নবীজি এসে ওনার বুকের মধ্যে আমাকে নিলেন, কুলিয়ে নিলেন, নিয়ে বলতেছে, পাগলা, আমাকে এত মহব্বত করস, এত ভালোবাসস, এত মহব্বত করার কারণে তার 32টা দাঁত তুই ভেঙে ফেলে দিলি, বল রে বল, তুই আমার কাছে কি চাস? ফয়সাল করনি বলে, নবী গো, আমি আপনাকে সরাসরি দেখতে পারি নাই, কিন্তু আপনাকে এইভাবে দেখতে পেয়েছি, আমার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি আপনাকে দেখতে চাই। আল্লাহর নবী বলেন, ফয়সাল করনিকে সেদিন আমার নবীজি জানাইয়া দিয়েছিলেন, আর ফয়সাল করনি, শুনো শুনো, আজকের পর থেকে প্রত্যেক দিন 2 বার আমি নবী এসে তোমাকে এই জঙ্গলের মধ্যে দেখা দিব। এবার হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সাল করনিকে ওই জুব্বা মুবারকখানা দিয়ে দিলেন। ফয়সাল করনি, এই নাও নবীর জুব্বা মুবারক। আল্লাহর নবী বলেছেন ওনার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য, কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পরে ফয়সাল করনি, শুনো শুনো, নবীর জুব্বা মুবারকখানা যদি একটু লাগাইয়া আমাদের সামনে আসতা, তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম, আমাদের মনের বাসনাটা পূর্ণ হইতো। এবার ফয়সাল করনি জুব্বা লাগানোর জন্য জঙ্গলের ভিতরে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওইখানে গিয়া সাজদায় পড়ে ফয়সাল করনি আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া দিল। ফয়সাল করনি বলে, আল্লাহ, আপনার প্রিয় হাবিব আমার জন্য ওনার ঘাম মুবারকের যে জুব্বা মুবারকখানা হাদিয়া দিয়েছেন, আর বলে দিয়েছেন ওনার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আপনার প্রিয় বন্ধুর এই জুব্বা মুবারক আমি গায়ে লাগাবো না, যতক্ষণ না আপনি আপনার বন্ধু নবীজির উম্মতের গুনাহগুলি মাফ না করবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার ফয়সাল করনি সাজদায় পড়ে আল্লাহর কাছে উম্মতের জন্য মাফ চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফয়সাল করনি, যারে যা, আমার প্রিয় নবীর উম্মতের 100% উম্মত থেকে 10% উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। ফয়সাল করনি বলে, মানি না। আল্লাহ বলে 20% উম্মত মাফ করে দিলাম। ফয়সাল করনি বলে, মানি না। আল্লাহ বলে 30% উম্মত মাফ করে দিলাম। আল্লাহ এবার ফয়সাল করনি বলে, মানি না। আল্লাহ বলে, যারে যা 40% উম্মত মাফ করে দিলাম। ফয়সাল করনি বলে, মানি না। ওই দিক দিয়ে উমর আর আলী বলে, পাগলা কি যে জুব্বা লাগানোর জন্য, জুব্বা লাগাইতে তো দেরি হয় কেন? ওনারা ছায়া দেখে সাজদায় পড়ে সে কাঁদে রে। ওমর আর আলী ডাক দিয়া বলেন, ওরে ফয়সাল করনি, তোমাকে দিলাম জুব্বা লাগানোর জন্য, কিন্তু জুব্বা না লাগাইয়া সাজদায় পড়ে তুমি কি করো? এবার ফয়সাল করনির ধ্যানটা ভেঙে গেল, মাথাটা উঠাইয়া ফয়সাল করনি ডাক দিয়া বলে, রে আলী, ওমর, তোমরা যদি আমাকে এই মুহূর্তে ডাক না দিতা, তাহলে আমি আল্লাহর কাছে নবীর সমস্ত উম্মতদেরকে মাফ নেওয়া লইতাম।